থাকেন কোথায়? ওই মরি থাকি। মোড়ে কত নম্বর? গাছ নং 13। ও মানে আমি গাছে থাকি। যা, তোর কি মনে হয় নিয়াজ কি আজকে আসবে? আমি জানি না। দেখিস ও আজকে আসবে না। কেন? তুমি কিভাবে বুঝলে? কারণ আমি মিথিলাকে বাইরে যেতে দিলাম না, ওদের সঙ্গে দেখা হলো না, তাই সে মিথিলার উপর রাগ করে আছে অ্যাংরি। এতই যখন তোমার টাকার সমস্যা, তুমি তোমার দেশের জমিগুলো বিক্রি করে দাও, তাহলে প্রবলেম সলভ। সামান্য একটু সংকটে পড়েছি, তুমি কিছু টাকা দিয়ে আমাকে হেল্প করো, তোমার টাকা আমি ফেরত দিয়ে দিব। কথা কথা এরকম খালি নিয়াজ ভাই করো কেন? সমস্যাটা কি? হ্যাঁ, ফুটবল খেলা হইলো নিয়াজ ভাই, ক্রিকেট খেলা হইলো নিয়াজ ভাই, পড়ালেখা হইলো নিয়াজ ভাই। থাপ্পড় না কিন্তু দাঁত ফেলাই একদম পুরা আর ব্যাধি করো একদম তুমি এখন খারাপ উপরে কই কি দরকার তোর? মামি আমার ফতুয়া কই? কে ফতুয়া? তাহলে আমারটা খুলে দিয়ে দিই তোরে। হ্যাঁ, কথাটা তো তুমি আমার রুমেও বলতে পারতা না? হাসান ভাই ঠিক, আপনার রুমের মধ্যে তো আরও লোকজন ছিল, বিষয়টা একটু গোপনও, মানে আমি ঠিক সবার সামনে পরিষ্কার করে আমার পক্ষে বলা সম্ভব ছিল না। কি হয়েছে? কোনো প্রেম টেম নিয়ে কোনো ঝামেলা? না না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে একটি মেয়ে, মানে আমার ভাগ্নি, পদার্থবিজ্ঞানে পড়ে, তোকে একটি ছেলে পড়ায়, সে আবার পড়ে মেডিকেল কলেজে। মেডিকেলের একটি ছেলে কেমন করে পদার্থবিজ্ঞান পড়াচ্ছে আমি বুঝতে পারছি না, মানে বিষয়টা আমার ঠিক পছন্দ না, আমি চাচ্ছি না ছেলেটা পড়াক। তা আপনি যেহেতু পদার্থবিজ্ঞানের, এবং আপনি তো পদার্থবিজ্ঞান অনেক ভালো, এটাই আমরা জানি, তা আপনি যদি একটু এ ব্যাপারে হেল্প করেন আমাকে, মানে আপনি যদি পড়ান। কিন্তু আমি তো অনেক বিজি এখন। না, আপনার ব্যস্ততার বিষয়টা আমি জানি, কিন্তু আমার উপায় নেই আসলে হাসান ভাই, প্লিজ। আচ্ছা, তোমার এই ভাগ্নি কোথায় পড়ে ফিজিক্স? না, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে? তো তো আমারই ডিপার্টমেন্ট, ও আমারই ছোট বোন হবে আর কি। না বোন না, ভাগ্নি, আমার ভাগ্নি যেহেতু আপনারও ভাগ্নি। ওই একই কথা। তো কবে থেকে? এখন যেতে পারেন, মানে আজকে থেকে শুরু করলেই তো ভালো। না, আজকে তো পারবো না, আজকে তো আমার আরেক জায়গায় যাওয়ার কথা আছে, তা আমি কালকে যাই। ঠিক আছে, তাহলে কালকে। তো চলো একটু কিছু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে খুব। চলো চলো। এত কিছু খাবেন না, এইতেই হবে। আচ্ছা, এই ঠিকানাটা কোথায়? অনেক দূরে নাকি? না, অনেক দূর কই, মিরপুর 12 নম্বর ডিওএইচএস, 9 নম্বর রোড, 249 নম্বর বাসা। তো মিরপুর 12 নম্বর কি কম দূরে নাকি? তারপরে আবার কইতেছো ডিওএইচএস 9 নম্বর রোড 249 বাড়ি, আমি কেমনে খুঁজে পাবো? আপনি যেমনি বুড়ো কুচকাইতেছেন মনে হচ্ছে এটা ঢাকা শহরের বাইরে, ঢাকা শহরের বাইরে তো না। আর আপনি না না হইলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো। এটা আচ্ছা, তুমি এক কাজ করো, বলে তুমি কালকে আমারে সাথে করে তোমার সাথে নিয়ে চলো। আমি আসলে কালকে পারবো না, কাইন্ডলি আপনার একটু যেতে হবে। সমস্ত এটা তো 249/C বা A এরকম তো না, পরিষ্কার 249, রোড নম্বর 9। শোনো তাহলে, গাছ নিয়ে একটা কবিতা শুনে তোমার। বলেন। এই পৃথিবীতে একদিন মানুষ এসেছিল, তাদের প্রতীক হয়ে দু একটা গাছ আজও আছে। গাছের আবৃত্তি শুনো, কানের অসুখ ভালো হয়ে যাবে। গাছের আবৃত্তি শুনবো, কানের অসুখ ভালো হবে? আমার তো কানের অসুখ নাই, গাছ নিয়ে আবৃত্তি শোনা ভালো। আমার কথা হচ্ছে হাসান ভাই, মেডিকেলে পড়া একটা ছেলে বলপূর্বক একটা মেয়েকে ফিজিক্স পড়াচ্ছে, এটা তো হতে পারে না। আর এর লক্ষণ তো ভালো না, এর মানে কি? এর মানে তো প্রেম। তো প্রেম এই বয়সে এইসব প্রেমের দরকার কি? এর তো কোনো দরকার নাই। আপনি বলেন কোনো দরকার আছে? এখন তো পড়াশোনা করতে হবে, তাই না? এই সময়টা তো বিদ্যা শিক্ষার সময়, আর সে ফিজিক্সে পড়ছে, তার কি পরিমাণ কনসেন্ট্রেশন দরকার আপনি চিন্তা করছেন? আর আমি বলতে চাচ্ছি যে প্রেম তো শুধু এটাই তো শুধু প্রেম না, প্রেম তো বহুবিধ, প্রেম তো নানা প্রকারের প্রেম, তাই না? এই একটাই তো প্রেম না, গাছের প্রতি প্রেম, ফুলের প্রতি প্রেম, বৃক্ষের প্রতি প্রেম, আকাশের প্রতি প্রেম, স্রষ্টার প্রতি প্রেম, শিল্পের প্রতি প্রেম, সাহিত্যের প্রতি প্রেম। এই প্রেমগুলো তো ভালো, এই প্রেমগুলো তো কোমল শীতল, এর মধ্যে তো অর্থহীন উত্তাপ নাই। আর একটা নরনারীর প্রেমের মধ্যে তো একটা উত্তাপ আছে,
এবং সেটা যদি অল্প বয়সী হয় তাহলে তো উত্তাপ আরও বেশি। তাদের মাঝখানে যদি আপনি এক বালতি পানি ঢেলে দেন তাহলে সেই পানি তো টকবক করে ফুটতে থাকবে উত্তাপে। তো এর রেজাল্ট তো আলটিমেটলি ভালো না। আমি ফেলে দিলে কেন? জি, এটা ফেলে দিলে কেন? ও, আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা আমাকে দিতে হবে, এটা তোমার কাছে রাখো এটা, কারণ এটা তোমাকে এখন বহন করতে হবে, এক জায়গায় পৌঁছে দিতে হবে। কেন, কোথায়? এই যে রোকেয়া হলে। রোকেয়া হল কেন, আপনার বোন আছে নাকি? আমার বউ থাকে, বউ। আচ্ছা, আপনার বউ বিয়ে করলেন কবে? বিয়ে করি নাই, করে ফেলবো। এটা নিয়ে তুমি এত টেনশনে আছো কেন? না ঠিক আছে, কিন্তু এখন এই এটাকে রোকেয়া হলে চুপচাপ তোমার পড়তে হবে না। তুমি যাওয়ার সময় রোকেয়া হলে ওখানে দাঁড়ায় থাকবা, ওই কল করবা, এই যেখানে ঠিকানা দেওয়া আছে ওকে দিয়ে তারপর বাসায় যাবা, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু একে কোচকানো একটা কাগজ তার উপরে আরে আমার রোকেয়া হল। স্টাইলই এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। ও জানে আমি এরকম দুমড়ায় মুচড়াই পত্র লিখি, তুমি এটা নিয়ে টেনশন করো না। কিন্তু হলটা তো রোকেয়া হল। তো রোকেয়া হলেই তো থাকবে, ও কি মজিন হলে থাকবে নাকি? মেয়ে মানুষ না? ও, আপনি তাহলে প্রেমে আছেন? তো প্রেমে থাকবো না? প্রেম ছাড়া দুনিয়া চলে নাকি? তুমিও তো প্রেমেরই একটা বাই প্রোডাক্ট, তাই না? হ্যাঁ তাই, কিন্তু আপনার পাশে অনেক উত্তাপ লাগতেছিল আর কি। ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ফারিয়া? হ্যাঁ, কে আপনি? আমি ইফতি। আপনি এই হলে থাকেন? হ্যাঁ। ও আচ্ছা, আমি মানে আপনার একটা জিনিস আমার কাছে ছিল। কি জিনিস? হ্যালো কনি, ঘুম ভাঙছে তোমার? এতক্ষণ ঘুমাইতে নাকি? আরে আজও আমি আজকে ইউনিভার্সিটি বাংমারের ঘরে বসেছি। কেন বাংমারছি জিজ্ঞেস করলো না? কারণ বাসায় কেউ নাই, তোমার সাথে কথা বলবো এটা। আর তোমাকে ফ্লেক্সি লোড করে দেবো নি, তুমি আমাকে ফোন দিও, বুঝছো? যান যান, হ্যাঁ যান, শোনো। আই ফোন রাখ, হ্যালো এখন ফোন রাখ, হ্যালো, রাখ ফোন। আম্মা তুমি এরকম করতেছো? আবার কথা, তুমি চড় ফোনটা মারা রাখো, একটা আম্মা। দাঁত ফালাই দিও। ফোন রাখ, জবান বন্ধ করে দিতেছি তোর। রাখ আম্মা, তুমি রাখ, ফোনটা রাখ, রাখো। ফোন রাখ, ফোন রাখ। হ্যালো হ্যালো কনি, হ্যালো হ্যালো, তুমি এটা কি করলাম মা? কি করলাম মানে? তুমি এটা কি ঘরে করলা? বসে প্রেম আবার তুমি না? থাপ্পড় দিতেছো কেন? প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ করতেছি পড়ালেখায়, গোল্লা বাবা, কঠিন প্রেম, বাংলা সিনেমা করবে, চড়া একটা জবান বন্ধ করে দিবি। আর কোনোদিন যদি ঘরে বসে দিবি। আমার আমি বড় হইছি, তুমি আমার গায়ে এইভাবে হাত তুলতে পারো না। বড় হইছে এই জন্য প্রেম করতেছি, যা বেড়ে যা বাসা থেকে। ফোন বন্ধ, কারোর সাথে কথা বলতে পারবি না তুই। যা, যা। ছাড়ো তুমি। আরেকটা চার দিব না করো, একটা খাই শিক্ষা হয় নাই না? বন্ধ প্লাবন, এরকম করতেছে কেন? কি বলছি মনে আছে তোমার? ফোন রিসিভ করতে পারবে না, ফোন তুমি টাচ করতে পারবে না। কেন তোমাদের সাথে তোমরা প্রেম করো নাই? আবার আরেকটা চর খাবি। ছাদে নিয়ে ফোন, বারান্দার মধ্যে ফোন, সারাক্ষণ ফোন। পড়ালেখা আমি বড় হইছি, তুমি এই ব্যাপারটা সবসময় বড় ভুলে যাও। হইছে দেখে এই জন্য ওনার প্রেম করতে হবে, পড়ালেখা বাদ দিয়ে দিতে হবে। বড় হইছে। কিরে, কি হয়েছে? কি এরকম মুখ করে রাখছিস কেন? কবি তো, কি হয়েছে? আরে ভাই, একটা জিনিস বুঝ। হ্যাঁ, কি? আমি কনির সাথে ফোনে কথা কইতেছিলাম, ওই দিক দিয়ে আম্মা আরেক দিক দিয়ে ফোন তুইলা সব কথা শুনতেছে। মানে আমি তো বড় হইছি না রে, আমি কি এখনো ছোট আছি? আমার কি প্রাইভেসি বলে কোনো কথা নাই বাসায়? আরে বাপ মারা তো এরকম করবোই, বুঝোস না? এটা নিয়ে টেনশন নিয়ে মুখ চেহারা এরকম করে রাখলে হয় নাকি? তুই ব্যাপারটা বুঝতে পারছিস না।
কনির কোনো মোবাইল ফোন নাই, আমি আমার মোবাইল ফোনটা ওরে দিছি যেন আমি টিএনটির থেকে ল্যান্ডলাইন থেকে ফোন করে ওর লগে কথা কইতে পারি। আমি ওরে ফোন দিছি, আমি কথা কইতেছি, আম্মা পাশের রুম থেকে ফোনটা তুইলা সব কথা শুনতেছে। আরে ভাই আমি কি মানে প্রেম করতে পারবো না? এটা কোনো কথা? এগুলো কোনো কথা? শোন শোন শোন, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, বাপ মারা এরকম করবোই, হ্যাঁ দেখা যাবে কালকেও আবার এরকম করতেছে। আজকে করছে, আজকে মন খারাপ, এখনই মন ভালো কর, কালকে থেকে আবার প্রেম করা আরম্ভ কর, এগুলো কোনো ব্যাপারই না। যত এটা মনে রাখবি তত মন খারাপ হবে। চল স্যার, ওই বাসায় যাইতেই ভালো লাগে না, কোনো প্রাইভেসি নেই। মামা চাচা বোন দুইটা আছে, সারাক্ষণ ছোটটা আমার ওফ ব্যাপার না, চলো বন্ধু। জি ভাইয়া বলো। তুমি আমাকে সত্যি করে বলো, তোমাকে আজকে কেউ ডিস্টার্ব করছে কিনা? না তো ভাইয়া। হুট করে উত্তর দিবা না, চিন্তা করে আমাকে বলো। না ভাইয়া, কেউ ডিস্টার্ব করেনি। কোকড়া চুল, মোটা কোনো ছেলে? না। আমি এসব ধানাই পানাই কিন্তু আর সহ্য করতে পারবো না। তুমি এই মুহূর্তে যাবা হলের ভিতরে, ইউ গোনা প্যাক ইউর ব্যাগস, আর তুমি আমার সাথে যাবা বাসায়। তোমার হলে থাকা বন্ধ। যাও এই মুহূর্তে বাসায় যাও, ভিতরে যাও, এগুলো প্যাক করো। আমি তোমাকে উঠাতে আসতেছি কিছুক্ষণের মধ্যে। সহ্য। জি 114 নাম্বার রুমটা কোন দিকে? 114 এই যে ভিতরে গিয়ে প্রথমে ডানে ঢুকে একদম তারপরে বাইরে যে প্রথম গলিটা ওইটার মাথায়। আপনারা কাকে খুঁজছেন? আচ্ছা, ওই যে মোটা করে একটা পোলা আছে না, কোকড়া চুলওয়ালা? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই থাকে, ওইখানেই থাকে, ওইখানেই থাকে। জি ভাই বৃষ্টির মধ্যে আর কত দূর যাম ভাই? এই তো না, কি ভয় লাগে আপনার? ভয় পান কেন? না ভয়ের কিছু নাই, বৃষ্টিতে প্যান ভিজতেছি করতেছেন তাই কেন? বললাম। প্যান করতেছেন শুরুতে। এই যে ভাই এর লগে কথা কন। আপনি মেয়েদের হলের সামনে দাঁড়া দাঁড়া কি করেন? জি মেয়েদের হল? কোন হল? আমি তো কোনো হলে যাই না ভাই। আপনি জান নাই? আপনি বলতে চান আপনি জান নাই? রোকে হলে জান নাই? না ভাই, আমি রোকেয়া হলে যাই নাই তো। এই কাজ নাই মানে? জি ভাই, আমার বোন পরে রোকেয়া হলে। ফোন করে? জি। কোন ফোন করে? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, তোর যে জীবনে দেখছি কাগজ তো এনে। না ভাই, আমি এখানে থাকি না। 114 নম্বর রুম আমার না ভাই। আমি এখানে একজনের কাছে, বড় ভাইয়ের কাছে বেড়াতে আসছি। আমার বড় ভাই এখানে থাকে, তার কাছে বেড়াইতে আসছি ভাই। বেড়াইতে আইছো? বহিরাগত হয়ে পোলা হয়ে তুমি হলে হলে ঘুরো না? সেরি গো না কে কান সাপোর্টটি খোলা করে দেবো ভাই। চিনস ঢাকা আইসো কতদিন? ভুল হয়েছে ভাই। তারপরে ভুল হয়েছে মানে? ভাই শোনেন, আপনি ডর দেখেন, আপনি যদি মারেন তাহলে মারেন, কিন্তু ভয় দেখেন না ভাই। বাবা, ওর কিন্তু আর হলে থাকা চলবে না। যা কাগজপত্র, কাপড় চোপড় যা আছে সব কিছু নিয়েও চলে আসবে। আমি প্রত্যেক দিন দায়িত্ব নেব ওকে সকালবেলা নামানোর আর উঠানোর। এই ডিগ্রি ওর এই বাসার থেকে করতে হবে। তুমি বুঝতে পারতেছো আমি কি বলতেছি? তুমি বুঝতে পারতেছো আমি তোমাকে কি বলতেছি? তোমার এই ডিগ্রি এই বাসায় করতে হবে। আপনি যান, এখন ঘরে যান। আপনাকে নিয়ে অনেক কিছু করতে হবে আমাদের। আপনি যান, ঘরে যান। আমাদের টেনশনের তো কোনো শেষ নাই। আপনাকে নিয়েই তো চিন্তা করতে হয়, আমাদের তো আর কোনো কাজ নাই এই পৃথিবীতে। যান, ঘরে যান। আমি জানি না এই মেয়েকে নিয়ে তুমি কি করবা বাবা। না, আমি এই দায়িত্ব নিতে পারবো না প্রত্যেক দিন। তুই বয়, তোর সাথে আমার কথা আছে। হলে থাকলে তোর সমস্যা কি? হলে তো আর হলের ছাত্র থাকে না বাবা। আমি তো খবর পাইছি ওকে কে যেন ডিস্টার্ব করে। হলের বাইরের পোলাপানও হতে পারে। সেই হলে থাকলে যে সমস্যা, বাসায় থাকলে তো সে একই সমস্যা হতে পারে। কিন্তু এই দেখা দেখের মধ্যে যদি একটা অঘটন ঘটে যায় তখন? অঘটন ঘটলে এ বাসাতেও হতে পারে। একই কথা। দেখ, বাসায় আমি থাকি না, তোর মা নাই, তুইও ঠিক মতো থাকোস না, তো সেই ঘর থেকে তো হলই ভালো। আমি তো আর এই সমস্যা তো আমি সমাধান করতে পারতেছি না। এইভাবে যদি একটা ঘটনা হয়ে যায় তখন? ওর সাথে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। তোদের মা নাই, একটু বুঝা সুঝা বললেই তো হয়ে যায় গিয়ে। চেষ্টা করব, বুঝাই বলার চেষ্টা করব। হ্যাঁ, সেটাই করো। তারপর যদি তোমার মেয়ে না বুঝে? ও হলেই থাকুক, ওরে বাসায় আনিস না খালি খালি। কি অবস্থা পিচ্ছি? গাল ফুলায় আমার উপরে তো বহু বছর ধরে রাগ করে থাকলাম।
ছেড়ে দাও, খামাখা আমার উপরে রাগ করো না, তোমার ভালোর জন্যই বলছি যা বলছি। এখন বলো আমাকে জাস্ট মনের শান্তির জন্য, হুজ দ্যাট পারসন? কে এই ছেলে যে তোমাকে ডিস্টার্ব করে? ভাইয়া আমি ওকে চিনি না। সত্যি? হ্যাঁ সত্যি, আমি এই ছেলেকে কোনোদিন দেখিও নাই। কথা বলো নাই কখনো? না, কখনো কথা বলি নাই। ফোন করো নাই কখনো? না। ঠিক আছে, যাও। এখন এখন কি হলে যাবো ভাইয়া? স্বপ্ন তো বড়ই দেখো, ডিগ্রি নিয়ে তো কখনো দেখলাম না এরকম স্বপ্ন দেখতে। হলে যাওয়ার জন্য থাক, আমি আর ওইদিক যাব না। দেখি বাবার সাথে কথা বলি। রান্নার সময় এত বিরক্ত ভালো লাগে না। কে এলো এই সময় আবার? আসসালামু আলাইকুম আন্টি। আসসালাম, কি খবর? ভালো আছেন? হ্যাঁ। কি? আন্টি একটু ভিতরে আসবো? হ্যাঁ আসো আসো। জি আন্টি। অনেক গরম পড়ছে আন্টি। হ্যাঁ অনেক গরম, তাই হাতা কাটা ফেলাইছি আন্টি। ভালো করছি না? হ্যাঁ খুব ভালো হয়েছে। অন্তত এইটুকু জায়গা ঠান্ডা থাক। ভালো বুদ্ধি তোমার। তো এই গরমের মধ্যে কেমনে রান্না করেন আন্টি? রান্না করতে হবে না, কাজের লোক তো খুঁজে পাচ্ছি না। অনেক গরম পড়ছে তো, আমাদের আবার ফ্রিজ নাই, তাই একটু ঠান্ডা পানি দিবেন। ফ্রিজ নাই তো কি হয়েছে, বোতলে পানি ভরে রশি দিয়ে বেঁধে বালতিতে চুবাই রাখবা। দিছিলাম আন্টি, তা তো খাজা না। ফ্রিজের ঠান্ডা পানির একটা মজা আলাদা না আন্টি। ও আচ্ছা। আন্টি বোতল নিয়ে আসি আমি। আচ্ছা আচ্ছা নিয়ে আসো, যাও। জি আন্টি, থ্যাংক ইউ আন্টি। আন্টি দরজাটা খোলা থাক। কবে যে এরা ফ্রিজটা কিনবে আল্লাহ জানে। আন্টি আমি একটু আসতেছি। আবার কোথায় যাচ্ছ? বড় গ্যালনটা নিয়ে আসি। হাত দিল না? খাওয়ার পর হাত দুই। আমিও তাহলে খাওয়ার পর হাত দিই। মামা ওই বাসার পানির জন্য যাওয়া যাবে না। কে? আন্টি বলছে বোতলের দড়ি বান্ধা পানি বালতিতে চুবাই রাখতে, তাতে পানি ঠান্ডা হবে। আন্টি কথা কইছি না? আমি তো বোতল চুবাম না, গলায় তোর রশি বান্ধব, রশি বান্ধে ছাদের উপরে টাঙ্কি আছে না, ওটা চুবাই তো। তুই ঠান্ডা হইলে আমার সব ঠান্ডা। আমি তো বেশি ঠান্ডা হয়ে যাবো। শুন, আমি তো সবসময় বাইরে থাকি না, বাইরে বাইরে থাকি। বাসায় যা কিছু দরকার হবো শর্ট পড়বো, ওই বাসা থেকে আনবি। গোসল করবার গেছ, যাই দিবি গোসল, সাবান নেই, ও ভিজা কাপড়ে যাবি। আন্টি প্লিজ একটু সাবান দেবেন। মন থাকবো, যা দরকার হইব। মন থাকবো মামা, আমার বিরিয়ানি অনেক মজা। তোর কাছে তো সাইকেলের টায়ারও মজা লাগে।